কি ভাই এটা? আরে লাল পানি দেখিসনি সিনেমার নায়করা খায়, হেভি মজা, খাইলি ফুর্তি নে। না 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 ভাই, আমি খাবো না। তুই এমনিও পারবি না আমি জানি, তোর তারা কিছু হবে না। তুই যদি এটা খাইতে পারোস এই সব টাকা তোর। পারবি? ও ভাই পারবো পারবো ভেবে দেখ, এই পুরোটা খাওয়া লাগবে কিন্তু। পারবো ভাই পারবো। দেখো তোমার মেয়ে কি করছে, দেখো সি 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 সি। মান সম্মান সব ধুলায় মিশাই দিল তোমার মেয়ে। বাবা নিজের চোখে দেখো, দেখো তোমার মেয়ে কি করেছে। তুই এত বড় সাহস, তোর বিছানায় তুই একটা, তুই আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। বাবা আমার কথা শুনো, ও আমার রুমে কিভাবে আসলো বিশ্বাস করো আমি কিচ্ছু এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমার যা বোঝার তা আমি বুঝে গেছি। এই তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি এই দিন দেখার জন্য, এই দিন দেখার জন্য। বাবা একটু শান্ত হও, সম্মান যা যাওয়ার তো চলেই গেছে, এ তো আর ফেরত আসবে না। তুমি অন্তত এখন আর চিল্লাপাল্লা না করে তুমি একটু শান্ত হও। এ থেকে এক কাজ করি, এই কাজের ছেলের সাথে তুমি ঋতুকে বিয়ে দিয়ে দাও। ভাইয়া আমি এসব কি বলছো? আমি ওর মতো একটা কাজের ছেলেকে বিয়ে করব না ভাইয়া। কাজের ছেলের সাথে আমি বিয়ে দেবো। সাদ কাজে রাখো। আপনি যেটা বলবেন বাবা। তুমি হচ্ছে এই বাড়ির কাজের ছেলে, তোমাকে আমি স্বামী হিসেবে কিভাবে মেনে নিব? ম্যাডাম আসলে যা হওয়ার তো হয়ে গেছে, আমি যে কি করতে যে কি করে ফালাইছি। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল। ওয়াও, অসাধারণ, এক ঢিলে দুই পাখি। পাখি আর মারতে পারলাম কই, ভেবেছিলাম এই ঘটনার পর হয়তো বাবারি থেকে বাসা থেকে বের করে দেবে, সব সম্পত্তি হবে আমার আর নিশিকা। কিন্তু ওই গোলামের আচরণ আর ঋতুর প্রতি বাবার ভালোবাসায় ওরা এখনই বাড়িতে, আর ওই শালা বাড়ি ঘর জামাই। শুধু মাঝখান দিয়ে আমার একটু লাভ হয়েছে, ও পেয়েছে একটা 2 টাকার চাকরকে স্বামী হিসেবে, আর আমি পাবো একটা শিল্পপতির ছেলেকে স্বামী হিসেবে। এটা ভালো কিক হয়েছে। রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় 200 ভরি স্বর্ণ এবং নগদ টাকা। আরে আমি ঋতু আর ওর হাজবেন্ড দুজনকে অপদস্থ করার একটা আইডিয়া পেয়েছি। বাবা নেই এটাই সুযোগ, কিন্তু তোমার প্ল্যানটা কি মা? আমি আমার যত স্বর্ণ অলংকার যা কিছু আছে সবকিছু ঋতুর রুমে যেয়ে রেখে দিয়ে আসবো, আর ওকে আর ওর হাজবেন্ডকে দুজনকে চোর সাব্যস্ত করবো। তুই যে পুলিশে খবর দিবি। ইন্সপেক্টর সাহেব, সরিষার ভিতরে যদি ভূত থাকে সেই ভূতটা কিভাবে তাড়াবো একটু বলতে পারেন? কি হয়েছে ঘটনাটা খুলে বলুন। না, আমার হাজবেন্ড তো কাল রাতেই সে চিটাং চলে গেছে। আমি আমার ঘরে একাই ছিলাম। আমাদের কাজের ছেলেটা সে কালকে রাতে আমার ঘরে ঢুকে যা ছিল সবকিছু চুরি করে নিয়ে গেছে। কোথায় সেই কাজের ছেলে? আরে ও তো পালাইছে, কিন্তু ওর বউ আছে। উপরে। ওপরে। রাবেয়া, ম্যাডামকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আমার হাতে হ্যান্ডকাপ কেন? উনি কাজের ছেলের ওয়াইফ, কিন্তু ওনাকে তো দেখে মনে হচ্ছে উনি বাড়ির মালিকের মেয়ে। আপনি ঠিকই ধরেছেন, মানে আমারই মেয়ে। লজ্জার কথা আর কি বলবো, কাজের ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। আমাকে অ্যারেস্ট করেছেন কেন? সেটা থানায় গেলেই জানতে পারবে। বোন আমার, তুই একদম চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না, তোর ভাই এখনো বেঁচে আছে না। তুই কোনো চিন্তা করিস না মা, যেভাবেই পারি আমরা তোকে ছাড়িয়ে নিয়ে আসবো। নিয়ে আসুন ওকে। লাইক সিরিয়াসলি এত বুদ্ধি তোমার মাথায়? আপনার জামাই গোলাম কোথায়? এদিকে তাকান, আপনার চোর জামাই কোথায়? আচ্ছা আমি বুঝলাম না, চুরি হয়েছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না গোলাম চুরি করেছে। তারপরেও যদি ও চুরি করে থাকে আপনারা ওকে অ্যারেস্ট করুন, আমাকে কেন অ্যারেস্ট করেছেন? আমি কি করেছি? আপনি হচ্ছেন গোলামের বউ। বাংলা একটা প্রবাদ আছে, শুনেছেন? কান টানলে মাথা আসে। স্যার ও কিন্তু আমার খুব আদরের ছোট বোন স্যার, আপনার কাছে একটা রিকোয়েস্ট স্যার, আপনি ওর সাথে খুব খারাপ ব্যবহার করবেন না স্যার, প্লিজ। আপনাকে কথা বলতে বলছি, আপনি কথা বলতেছেন কেন? চুপ থাকেন আর আমাদেরকে আমাদের কাজ করতে দেন। স্যার এই যে গোলাম আসছে। দাঁড়া, আছো কেন? গেটটা খুলো। স্যার গোলাম। স্যার আপনি গোলাম? ব্যাপারটা বুঝলাম না। অ্যারেস্ট করুন। এই চুপ, শাট আপ। স্যার
এই বাটপাড়ের কথা আমরা আপনাকে অ্যারেস্ট করতে গেছিলাম। এই বাটপাটারে লকআপে ঢুকাও, যাও। না না থাক, ওনাকে লকায় করতে হবে। এই জানো দাদা, স্যার যেহেতু বলছে লকআপে ভরা যাবে না, তো লকআপে ভরা যাবে না। স্যার যা বলবে তাই হবে। আপনারা এখন দাঁড়ায় আছেন, এক্ষুনি বাসায় যান, মানে সব কটারে লকআপের ভিতর ভরে রাখ। বেশি কথা বললে এক্ষুনি লকআপে ঢুকে ফেলবো। যাও, এই ম্যাডামকে নিয়ে আসো, যাও যাও যাও। ম্যাডাম প্লিজ আপনিও চলে যান। স্যার আমি আপনার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়েছি, আপনার মার সাথেও কিন্তু আমার কথা হয়েছে। স্যার আপনি কি অভিমান করেছেন? আর স্যার আপনি এইভাবে এই বাড়িতে থাকছেন কেন? এরা নিশ্চয়ই আমারে সেই মাফিয়া গ্যাংয়ের শেজাত ভাবতেছে। না মানে আমি কোনো অভিমান করিনি। আচ্ছা আমি আসি, হ্যাঁ? স্যার চা কফি কিছু খাবেন? না না থাক, আমি আরেকদিন আসবো। ব্যাপারটা একটু কনফিউজিং, সামথিং ইজ রং। ভাই বাচ্চার একটা খাতা দেখান তো। শ্রেয়া মামা, আমার ফ্রেকে দেখছেন? এখানে তো ছিল। বাবা আমি তোমাকে আবার খুঁজে পাইছি, আমি তোমাকে আর যেতে দেব না। মামনি তোমার নাম কি? বাবা তুমি আমার নাম ভুলে গেছো? আরে মা, আমি তো তোমার বাবা না। আর রাস্তা তুমি এরকম একা একা ঘুরতেছো কেন? তোমার আম্মু কই?